শেষ বিপিএলের পুরো পারিশ্রমিক পাননি পাকিস্তানি তারকা মোহাম্মদ নওয়াজ। ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্সের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছেন তিনি। তবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে বিপিএল খেলতে এসে ভালো অভিজ্ঞতার সাক্ষী নওয়াজ। নাজমুল শান্তর নেতৃত্ব ও পারফরমেন্সের প্রশংসাও করেছেন তিনি। মোহাম্মদ নওয়াজের সাক্ষাৎকার নিয়েছেন আশিক রুদ্র, ক্যামেরায় ছিলেন হুমায়ুন কবির। বিপিএলে নিয়মিত মুখ মোহাম্মদ নওয়াজ এবার খেলছেন রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। তবে জাতীয় দলের ব্যস্ততায় আসরের মাঝপথেই ফিরে যেতে হচ্ছে। তার আগে চ্যানেল 24-এর মুখোমুখি হয়েছিলেন পাকিস্তানি অলরাউন্ডার, শুনিয়েছেন আক্ষেপের কথা। গেলবারের ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স এখনো পুরো পারিশ্রমিক দেননি নওয়াজকে। आई थिंक 15-20% रहता है मेरा अभी भी। और আমার পারিশ্রমিকের 15 থেকে 20% এখনো বকেয়া আছে। প্রথমে 1 মাস সময় চেয়েছিল, কিন্তু 1 বছর পেরিয়ে গেছে। সবশেষ পাকিস্তান দলের সাথে যখন বাংলাদেশ সফরে এসেছিলাম, তখন 10-15 দিনের মধ্যে পরিশোধ করবে বলেছিল, এখনো দিচ্ছে না। इधर में आया था तो নাজমুল হোসেন শান্তর নেতৃত্ব উপভোগ করছেন মোহাম্মদ নওয়াজ। তার চাইতেও বেশি ক্যাপ্টেনের ব্যাটিং। বাংলাদেশের টি-20 স্কোয়াডে জায়গা হারিয়েছেন শান্ত, তা জেনে অবাক এই অলরাউন্ডার। নির্বাচকদের ভাবনা ভিন্ন থাকলেও নাজমুল শান্তকে টি-20 যোগ্য মনে করেন মোহাম্মদ নওয়াজ। पहले मैच में 100 किए और अभी नेक्स्ट जो इनिंग खेली इनिंग से 40 रन की आई थिंक। নাজমুল শান্ত বিপিএলে ভালো শুরু করেছেন, সেঞ্চুরি পেয়েছেন, শেষ ম্যাচেও ভালো খেলেছেন। সে টি-20 ক্রিকেটার না, এটা কেন বলে আমি জানি না। তাদের নিজস্ব পছন্দ থাকতে পারে, তবে আমি মনে করি পারফরমেন্স দিয়েই নাজমুল টি-20 দলে থাকার যোগ্যতা রাখেন। जिस तरह से वो আইসিসি কিংবা এসিসি ইভেন্টে ভারতের বিপক্ষে সফলতার হার খুব কম পাকিস্তানের। স্নায়ুর চাপ দু দলেরই থাকে, তবুও কেন বারবার ব্যর্থ হয় মেন ইন গ্রিন? एशिया कप का फाइनल देखें, हम डोमिनेट कर रहे थे। শেষ কয়েকটি ম্যাচ যদি দেখেন, আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। মেলবোর্নে টি-20 বিশ্বকাপ হোক কিংবা এশিয়া কাপ ফাইনাল, ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল, কিন্তু একটা সময় মোমেন্টাম ধরে রাখতে পারিনি। এটা নিয়ে আমরা কাজ করেছি, আশা করি পরের বার তাদের হারাবো। कर रहा था 80% ऑफ द गेम, बट ঢাকা পর্বে আবারও বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন মোহাম্মদ নওয়াজ। श्रीलंका क्रिकेट 3 टी20 वो खेल के तो इंशाल्लाह बीपीएल के लिए फिर वापस आएंगे। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।